শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালোই আছি। তবে কয়েকটা দিন থেকে আমি বলেছিলাম না তোমাদেরকে, প্রচণ্ড মাথা ঘুরছে। কখনো কখনো শরীরটা ভালো লাগছে আর কখনো কখনো খুবই খারাপ লাগছে, জানি না কেন। তবু এমনই, যখন ভালো লাগছে তখন ভালো করেই কাজগুলো করে নিচ্ছি, আবার যখন একটু মাথাটা ঘুরছে তখন শুয়ে পড়েছি। তো এইভাবেই কাজগুলো কদিন থেকে করছি। তবে কি করব, করতে তো হবেই। যাই হোক, আজকে হলো শনিবার আর এখন সকাল ওই আর কি প্রায় 8টার মতো বাজে। তো সকালবেলায় উঠে পড়েছিলাম ঘুম থেকে, প্রায় 6টার মতো উঠেছি। উঠে বাসি কাজকর্ম সেরে তারপর স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। আর আমি তো আগেই উঠে পড়েছিলাম, বিছানা এখনও গোছানো হয়নি। ছেলের যখন স্কুল বন্ধ, এক্সাম শেষ হয়েছে, ও ছুটি চলছে, তো ও একটু লেটেই উঠছে। ওর জন্য আর কদিন থেকেই বিছানাপত্র একটু লেটেই গোছানো হচ্ছে। তবে যাই হোক, পরেই গুছিয়ে নেব। আগে বাসি যেগুলো কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে জলখাবারের জন্য ওই আর কি রুটি বানাচ্ছিলাম। তো আজকে জানো তো ঘি শেষ হয়ে গিয়েছিল, আর ওর জন্য বাটার দিয়েই রুটিগুলো করেছিলাম। তবে আমার জন্য শুকনো রুটিই করেছি, আর ছেলে যেহেতু ও শুকনো রুটি খেতে ভালোবাসে না, ওর জন্য বাটার লাগিয়ে, আর তোমাদের দাদা ভাইকেও বাটার লাগিয়েই বানিয়ে দিয়েছিলাম রুটি। আর রাতের অনেকটাই তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছিলাম, আর সাথে মিষ্টি ছিল, আর একটু চা করেছিলাম। যাই হোক, সকালের খাওয়া দাওয়া জলখাবার কমপ্লিট। আর এই যে প্রচণ্ড পরিমাণে বাসন বর্তন বেরিয়ে গিয়েছিল, সেগুলোই পরিষ্কার করে নিয়েছি। আবার তো রান্না করতে হবে। রান্নাঘরটা, গ্যাস ওভেনটা, বাসন টাসন পরিষ্কার করেই রান্নাটা বসাবো। এভাবে থাকলে, এলোমেলো হয়ে থাকলে রান্না করতেও ভালো লাগে না। তো ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর ভাবছি এখন ভাতটা বসিয়ে দিই। আর তোমাদের দাদা ভাই যাবে মার্কেটে, বলেছে যে আজকে কিছু একটু নিয়ে আসি, মাছ নয়তো মাংস যাই পাই তাই নিয়ে আসবো। তবে ওর আবার ডিউটি আছে 12টার সময়, জানি না আমি রান্না করে উঠতে পারবো কি না। টাইম হয়ে গিয়েছে এখন প্রায় 10:30টার মতো। তো আমি ভেবেছি যে আগে ভাতটা আমি বসিয়ে দিই। আর ওই যে ওইদিকে চালটা নিয়ে ধুয়ে নিলাম, এখন কুকারে আমি ভাতটা বসিয়ে দেবো। তারপরে ঘর দুয়ারগুলো গুছিয়ে নেব। আর ও তো গিয়েছে মার্কেটে, এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ওর জন্য ও স্কুটিটা নিয়ে যেতে পারেনি, হেঁটেই গিয়েছে। হয়তো আসতে আজকে একটু লেটও হয়ে যেতে পারে। তবু দেখি কখন আসে। তো ওর জন্য ও আসার আগেই আমি একটু সব কিছু রেডি করে রাখি, ভাতটা বসিয়ে দিই। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপর যাব হচ্ছে বাইরে একটু দেখতে, বৃষ্টি কমলো কি না দেখিয়ে আসবো। তো ওইদিকে আমি কুকারে ভাতটা বসিয়ে দেব। রান্নাঘরে জানো তো, যতবার রান্নাবান্না হয় ততবারই এলোমেলো হয়ে যায়, বাসনপত্র অনেক বেরিয়ে যায়। ভাত আমি এদিকে কুকারেই বসিয়ে ওই নিচ্ছি। আর কি, যতবার রান্নাবান্না হয় ততবারই আমাদের কাজটা বাইরের দিকে যেন যাবো, বেড়ে যায়। তো সকাল থেকে সকালবেলা রাতেই অনেকটা বৃষ্টি রান্নাবান্না হয়েছিল, সব কিছু এখন গুছিয়ে বৃষ্টি পরিষ্কার করে ছাড়ছে। রেখেছিলাম। তবে তবু তো আজকে তো কাপড় সকালবেলায় টাপড় কোনো জলখাবারের কিছুই জন্য আমি আবার সব কাচিনি, কিছু নোংরা হয়েছে, তো কেন সেগুলো ধুয়ে এমনিতে পরিষ্কার করে বৃষ্টি এখন হচ্ছিল। আবারও তারপর রান্না আবার বসাবো। তো শনিবার আমি এখনও আবার ভেবেছিলাম রান্না বান্না দু করার মাস পরে বিগত অনেকগুলোই 1-2 মাস বেরোবে, থেকে আমি তো কাপড় শনিবার আর সেগুলোও পরিষ্কার বৃহস্পতিবার করতে হবে। কিন্তু কী ধুই না। করবো, করতে তো তো হবেই, এখন চলো তাই না? বাইরে একটু ঠিক দেখে আছে, আসি। চলো বাইরের ওয়েদারটা দেখে আসি। গুড মর্নিং সবাইকে। সকালের বাসি কাজ সেরে তারপরে সকালের খাবারে আজকে রুটি করেছিলাম, রাতের ঘুগনি টুগনি ছিল, ওগুলো একটু গরম করলাম, মিষ্টি ছিল, এভাবেই সকালের খাওয়া দাওয়া হলো। রুটি করেছিলাম, সবাই খেয়ে নিলাম। তারপরে এই যে কতগুলো বাসন টাসন বেরিয়েছিল, আবার রান্নাঘর পরিষ্কার করলাম, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখনও ঘর গোছানো হয়নি, ঘর গোছানো বাকি আছে, ঘরটা গোছাবো। আর আজকে বৃষ্টি পড়ছে বাইরে অনেক, ওর জন্য আর কাপড় টাপড় কাচা হয়নি। এমনি তো শনিবার আজকে কাচবো না, আমি রেখে দিয়েছি সার্ফ জলে দিয়ে বাথরুমে। আর এই যে বিছানা এখনও গোছাইনি। আর এই যে কালকে এতগুলো কাপড় সব শুকিয়েছে, এগুলো ভাঁজ করবো, রেখে দিয়েছি, একটু ভেজা ছিল চেয়ারে রেখে দিয়েছিলাম। এদিকে
পুজো টুজো দিয়ে নিয়েছি সকালে উঠে, সব কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরেই সকালের ব্রেকফাস্টটা করেছি। এখন রুমটা গোছাবো, ভাত বসিয়ে দিয়েছি। আমাদের দাদাভাই গিয়েছে মার্কেটে, হয়তো কিছু আনবে, ও আনার পরে যা জোগাড় করবো রান্না করবো, ততক্ষণ আমি রুমটা গুছিয়ে নিই। আর এই যে বাইরে দেখো অনেক বৃষ্টি। যাই হোক, চলো তাহলে আজকে সারাদিন কী কী কাজকর্ম করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, অল্প অল্প করে দেখে যেও। ঠিক আছে, আমি রুমটা গুছিয়ে নিই, দেখা হচ্ছে পরে। টাটা। বাইরে গিয়ে দেখলাম যে বৃষ্টি এখনও হচ্ছে, আর আমাদের দাদাভাই তো ছাতা নিয়ে গিয়েছে, ও গাড়ি নিয়ে বাইরে গিয়ে দেখলাম স্কুটিটা নিয়ে যায়নি, হেঁটেই হয়তো গিয়েছে। তো যাই হোক, ওর জন্য একটু লেট হয়ে গেল, ও আস্তে আস্তে আসলো। আর এই যে দেশি মুরগির মাংস এনেছে, আর বলেছিলাম না ঘি শেষ হয়ে গিয়েছে, ঘি এনেছে। আর কী এনেছে জানো, হাঁসের ডিম এনেছে। আজকে কদিন থেকে বলছে না মাথাটা খুব ঘুরছে, হয়তো বিপিটা লো হয়ে গিয়েছে, বলছে হাঁসের ডিম খেলে নাকি একটু প্রেশারটা বাড়বে, ওর জন্য হাঁসের ডিম এনেছে আর ধনেপাতা ওই সব কী কী আনলো বাজার থেকে। যাই হোক, আর এইদিকে আমি মাংসটা তাড়াতাড়ি করে ধুচ্ছি। আর জানো তো, মাংসটাতে প্রচণ্ড পরিমাণে এত লোম ছিল, ছালটা ছুলেই নিয়ে এসেছিলো, তবু যেন এত লোম ছিল, আর অনেকক্ষণ লেগে গিয়েছিলো ওই মাংসটা আমার পরিষ্কার করতে। আর লোম টোম থাকলে তো এভাবে খাওয়া যায় না, পেটে গেলে আবার পেট খারাপ হবে। তো ওর জন্য অনেকটা টাইম ধরে আমি মাংসটা মানে পরিষ্কার করেছিলাম, পরিষ্কার করে লবণ টবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এদিকে মাংসটা আমি একটু হলুদ, লবণ আর একটু সর্ষের তেল মেখে আমি রেখে দিয়েছি ওদিকে ঢাকনা দিয়ে। আর ওদিকে এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলো সব কিছু একসাথে রেডি করে নিয়েছিলাম। আর এখানে দিয়েছি একটা আলুটা কেটে আগে ওদিকে ঝটপট রান্নাটা সারছি যেন ও খেয়ে যেতে পারে। তবু দেখি কি হয়, অনেকটা লেট হয়ে গিয়েছে জানো তো। আর দেশি মুরগির মাংস সেই অল্প টাইমে তো রান্নাটাও হবে না, অনেকটা টাইম লেগে যাবে সেদ্ধ হতে। জানি না কি করব, আমি অন্য কিছু রান্নাও করিনি। ও বলেছে আর কিছু করতে হবে না, মাংস ভাত করলে হবে, ওর জন্য আবার অন্য কিছু রান্নাও করলাম না। যাই হোক, ওইদিকে আলুটা কেটে আমি ভেজে নিয়েছি। আগে আলু বেশি দিইনি, একটা আলুই দিয়েছিলাম। আর এদিকে ওই যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, গোটা ধনে, জিরে সব কিছু আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর সেই পেস্টটা এখানে শুকনো ফোড়নে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে হয়তো দিয়েছিলাম তেলে, দিয়ে ফোড়ন দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখন অনেকক্ষণ ভেজে নেব, তারপর অল্প হালকা একটু জল দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখন ততক্ষণ একটু সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে ঢাকনা খুলে গেলে আবারও নেড়ে নেড়ে আবার ঢাকনা দিয়ে ভেজে নেব মাংসটা, যেন ভালোভাবে কষানো হয়। একটু মাংসটা ভালো করে কষানো হলেই ভালো হয়। তবে আজকে জানো তো আমি ভুল করেছি, মাংসের পরিমাণটা যেহেতু একটু বেশি ছিল, এই কড়াইটা হয়ে গিয়েছে ছোট, নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছিল। তো আমি যদি বড় কড়াইটা বসিয়ে দিতাম তাহলে ভালো হতো। যাই হোক, কী করবো, এটাতেই বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাটা এত তাড়াহুড়ো করে করছিলাম, ওর তো ডিউটির টাইম হয়ে যাচ্ছে। আর ও বলছে আমি খেয়ে যাব না, কেন কি কাঁচা থেকে যাবে, আবার ভালো করে রান্নাটা না হলেও ভালো হবে না। আর এমনিতেও খিদে নেই, রুটি খাওয়া হয়েছে, তো আমাকে এভাবে ঘি ভাত অল্প দিয়ে দিও, আমি এইভাবেই খেয়ে যাব ডিউটিতে। তা আমি চেষ্টা করছিলাম যে হয়ে যাবে, কিন্তু না, ও তো খেয়ে যেতে পারলো না। বলেছে তোমরা খেয়ে রেখে দিও ভালো করে, আবার আমি রাতে তো আসবো, রাতে খেয়ে নেবো। তো এদিকে আমি গরম জলও বসিয়েছিলাম ছোলে দেওয়ার জন্য, গরম জল করে ফুটে আসার পর দিয়ে দিলাম। কিন্তু না, এইভাবে কি আর রান্নাটা হয়, সেদ্ধ না হলে তো ভালো লাগবে না। আর দেশি মুরগির মাংসটা একটু টাইম লাগে, তাও উনুনে হলে না খুব সুন্দর করে হয়ে যেত। যাই হোক, এদিকে জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর তারপর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দেবো। আর এখন ও তো এভাবেই কী করবো, আর ও বলেছে আমি এভাবেই খেয়ে চলে যাব, খেয়ে ঘি ভাত অল্প দিয়ে দাও, আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, টাইম হয়ে গিয়েছে ডিউটির। তারপর আমি ওকে ঘি ভাত দিয়ে দিলাম, ওভাবেই খেয়ে গিয়েছে অল্প একটু।
আর তারপর ও যে তো চলেই গিয়েছে ডিউটিতে, তো আমি আর ছেলে তো এখন, তারপর আমি কী করছি একদম লো ফ্লেমে আমি রেখে দিয়েছি যেন খুব ভালো করে কষানো হয় আর সে মাংসটা যেন সেদ্ধ হয়ে যায়। এখানে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, আমাদেরকে বলতে ভুলে গিয়েছি। তারপর আমি এই যে আবার ঢাকনা দিয়ে এভাবে অনেকক্ষণ রেখে দেবো, এভাবে সেদ্ধ হবে আর বেশ ভালো হবে খেতে। তো প্রায় আমি আধা ঘন্টার মতো এভাবে হালকা, দেখতে পাচ্ছ তোমরা ফ্লেমটা একদম লো ফ্লেমে আছে, এভাবেই রেখে দিয়েছি অনেকক্ষণ। তারপর অনেকক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখলাম প্রায় অনেকটা জলই শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা পরিমাণটা। তারপর এখানে একটু দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা আর গরম মশলা। তো আজকে রান্না বান্না বলতেই এতটুকুই, আর বেশি কিছু আর রান্না করলাম না, যেহেতু আমরা তিনজনাই, আর ও তো চলে গিয়েছে, এখন ছেলে আর আমি খাবো। তো খাবার সময় হয়তো একটু স্যালাড কেটে নেব, দেখি যদি ছেলে খায় তবে কাটবো, না হলে তো আর এভাবেই খাবো, খেয়ে নেব। ঠিক আছে, তাহলে এই আজকের রান্নাবান্না এতটুকুই। আর এই যে দেখো আমার মাংসটা রান্না হয়ে গেল, আর এখন অফ করে দিলাম গ্যাসটা। দেখো জানো তো অনেকটা সুন্দর হয়েছিল রান্নাটা, খুব ভালো হয়েছিল। তারপর রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছি। আর অনেকক্ষণ পর ওই যে বাইরে দেখলাম যে বৃষ্টি কমলো কিনা, দেখলাম যে বৃষ্টি থেমে গিয়েছে আর রোদ বেরিয়েছে। আর ওদিকে ছাতাটা ভিজেছিল, তো ওটাকে আমি মেলে দিয়ে দিয়েছি বাইরে। আর এই যে রুম টুম সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আর তেমন কিছু কাজ নেই, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ রান্নাঘরও পরিষ্কার হয়ে গিয়েছে। সব কিছু কাজ আমার কমপ্লিট মোটামুটি। যাই হোক, কাজকর্ম সমস্ত কমপ্লিট, রান্না করে রেখে দিয়েছি। আর আজকে শুধু মাংস আর ভাতই করেছি, এখানে মাংস করেছি, এই যে আর ভাত, করে ভাত করেছি, আর কিছু করিনি, এতটুকু রান্না বান্না। তো তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারলো না, খেয়ে গিয়েছে, ও বলছে ঘি ভাত দিয়ে দাও আমাকে, আমি খেয়ে যাই। কারণ কি মাংসটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, বসিয়ে দিয়েছিলাম। ওর 12টার সময় ডিউটি, 12টার সময় হয়নি আর কি, বলছে কাঁচা থেকে যাবে, তা থেকে ভালো আমি রাতে এসে খাবো, তুমি ভালো করে আরামসে রান্না করো। আর আমার খিদেও নেই, সকালে রুটির তরকারি খাওয়া হয়েছে, সবাই খেয়েছি, ওই আর কি রুটি যদি আমরা খাই তারপর আর মানে রুটি সকালে খাওয়ার পর খাবারটা 1টা 2টোর দিকে খেলে তখন খিদে একটু লেগে যায়, খাওয়ার ইচ্ছে করে। আর এত 12টার মধ্যে আর খেতে ইচ্ছে করে না, তো বলছে আমি অল্প ঘি ভাত দিয়ে দাও, আমি খেয়ে যাবো। আর আমি মাংস রান্না করব বলে অন্য কিছু রান্নাও করলাম না আজকে। যাই হোক, ও বলছে কিছু না, আমি এভাবেই খেয়ে যাই, অল্প দিয়ে দাও। ওকে দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে ডিউটি চলে গেলো। তারপর আমি এই যে রান্নাটা কমপ্লিট করলাম, রান্না করে বাসন বর্তন গুছিয়ে সব কিছু দিয়ে পরিষ্কার করে নিলাম, সব কিছু হয়ে গেল। এবার এখন ছেলে আর আমি খাবো, এখন বাজে 1:30, আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করবো ওই আর কি, তারপর একটু রেস্ট নেব। রেস্ট বলতে ওই আর কি এডিটের কাজ আছে, এডিট করব ভিডিও। ঠিক আছে, তাহলে দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। টাটা বাই, দেখা হচ্ছে পরে। তারপর খাওয়া দাওয়া রেস্ট করে যে সন্ধ্যা হয়ে গেল, আর ঠাকুর বলতে সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমার জন্য চা করেছিলাম আর ছেলের জন্য দুধ হরলিক্স দিয়েছি ওকে খেতে, ও খেলো, খেয়ে দিয়ে ও ড্রয়িং করলো। আর এই যে একটু ভেবেছি শর্টস রিল বানাবো, এমনি চুলটা আঁচড়িয়েছি আর এই শাড়িটা পরে নিয়েছি। আর ঠিক আছে, চলো আমি কয়েকটা শর্টস রিলস বানিয়ে নিই, দেখা হচ্ছে পরে। টাটা। তো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা বাই বাই।